ঘুমাই যাচ্ছে মন্দিরটা। আমাদের এখানে আমাদের বটতলা আউটপোস্টে এখানে গত 22 তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে একটা টমটম চুরি হয়েছে। TR01ER 3706 নাম্বারের একটা টমটম চুরি হয় এবং তার আগের দিনও আরেকটা টমটম চুরি হয় বলে আমাদের কাছে খবর আসে, TR01ER 0422। তো এখানে কয়েকটা টমটম চুরির ইনফরমেশন আমাদের কাছে এসেছিল। তারপর ওসি বটতলা সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব এবং আমাদের রামনগর আউটপোস্টের ওসি সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস তাদের সঙ্গে নিয়ে একটা টিম গঠন করে আমরা কারা এই টমটমগুলি চুরি করছে এটা আমরা তদন্ত শুরু করি একটা কেস নিয়ে। পরবর্তী সময়ে আমরা আমাদের তদন্তে উঠে আসে যে শিবু সাহা নামে একটি যুবক, তার বাড়ি হচ্ছে আড়ালিয়া, সে এই টমটমগুলি চুরি করছে। তার সঙ্গে কিছু সহযোগী আছে, সজল সরকার এবং সুরজিৎ দেবনাথ নামে আরেকজন আছে, যেগুলি এই টমটমের ব্যাটারিগুলি তারা এগুলি খুলে নেয়, তারপর এগুলি বিক্রি করে দেয়। তো আমরা এই তদন্ত নেমে আমাদের তদন্তকারী দল যে সাব ইন্সপেক্টর আইও যে আছে দিলীপ দাস, তাকে নিয়ে এই টিমটা আমরা একটা তদন্ত চালিয়ে আমরা 3টা টমটম চুরির টমটম উদ্ধার করি, আপনাদের ওই সামনে আমাদের রাখা আছে, এবং ব্যাটারিও আমরা উদ্ধার করি। প্লাস যে চুরের দল যেই বাইকটা ইউজ করতো সেই বাইকটাও আমরা উদ্ধার করি, সিজ করি। একটা হিরো ডুয়েট নাম্বারলেস বাইক ছিল। তো এই চুরের দল যারা টমটম চুরি করতো তাদের সম্পূর্ণ দলটাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের 1-2জন সহযোগী আছে যারা আমাদের এই ব্যাটারিগুলি ডিসপোজ করতো, তাদের ভিতর থেকে একজনকে ধরা হয়েছে, আরও 1-2জন আছে। আমরা তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো বলে আমরা বিশ্বাসী। এবং যারা এই আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা আজকে পুলিশ রিমান্ডের জন্য পাঠাচ্ছি আদালতের কাছে, এবং পুলিশ রিমান্ডে আসার পর আমরা তাদের আরও অন্য কারা কারা সহযোগী আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো বলে আমাদের বিশ্বাস। আজকে তো আমরা এখানে 3জন চোর যে গ্যাং, তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। 3টা টমটম, একটি টমটমের ব্যাটারি আছে আর একটা বাইক আছে যেটা ইউজ করে। টমটমের তাদের মোডাস অপারেন্ডি হচ্ছে টমটমের ব্যাটারি খুলে নিত, ব্যাটারিগুলি প্রথমে বিক্রি করতো, পরবর্তী সময়ে এটাকে ডিসম্যান্টেল করে বিক্রি করতো। তো ব্যাটারি যারা ওই যে সহযোগী আছে সুরজিৎ দেবনাথ, সেই ব্যাটারিগুলি ডিসপোজ করতো। তাদের সঙ্গে আরও আছে কয়েকজন, কিন্তু আমরা যার কাছে বিক্রি করতো, যারা তাদেরকে হেল্প করতো, তাদের ভিতর থেকে একজনকে পেয়েছি। আর যারা অন্যরা আছে তাদেরকে আমরা এই আসামিদের পুলিশ রিমান্ডে নিয়ে আসার পর তাদের থেকে আমরা জিজ্ঞাসাবাদ করে বের করবো বলে।